আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি সবজি দিয়ে একটা মজার রেসিপির ভর্তা বানাবো, যেটা একদম ঘরোয়া উপরেই করা যায়। তো তার আগে আমি আমার গাছ থেকে কাঁচামরিচ তুলে নিয়ে আসছি। তো এই যে সবজিগুলো হচ্ছে আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি, একদম টাটকা টাটকা সিম, তারপর আলু আমাদের ক্ষেতের, এই যে আমাদের গাছের লাউ শাক, কাঁচামরিচ। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি, একটা রসুন দিয়ে দিছি, কাঁচামরিচও দিয়ে দিছি। এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সবজিগুলো আমি এর ভিতর দিয়ে ভালো মতন নেড়ে দিচ্ছি এবং পরিমাণ মতন আমি লবণ দিয়েছি এর ভিতর। দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি নেড়ে দিয়েছি যাতে তেলগুলো এর গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখেন হালকা পরিমাণে একটু পানি বের হবে। পানিটা বের হওয়ার পর পানিটা হালকা হালকা টেনে যাওয়ার পর আমি আবার ঢেকে দেওয়ার পর হালকা হালকা যখন সিদ্ধ হয়ে পানিটা আর কি টেনে যাবে, তখন আমি হালকা করে একটু সামান্য পানি দিয়েছি যাতে এই সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি আবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে খুব সুন্দর করে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর উঠিয়ে দেখেন, এই দেখেন বলক এসে গেছে। এই সবজিগুলোর ভিতর কত সুন্দর প্রায় সেদ্ধ হয়ে আসছে। যাই হোক, এখন সেদ্ধ হয়ে আসছে এবং ঢাকনাটা আমি উঠিয়ে দিয়েছি এবং পানিগুলো খুব সুন্দরভাবে দেখেন একদম টেনে গেছে। তাই আমি চুলার আঁচটা আরও বাড়িয়ে দিয়েছি যাতে পানিগুলো পুরোপুরি টেনে যায়। এরপর আমি এগুলো শিলের পাটায় এখন খুব সুন্দর করে মিহি করে একদম বেটে নেব। বেটে নেওয়ার পর এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একদম লোভনীয় লাগছে। তার উপরে আমি একটা কাঁচা আমের ফালি রেখে দিয়েছি। এরপর আমি গরম ভাতে এই শাক ভর্তা, সবজি ভর্তাও বলতে পারেন আপনারা, যাই হোক এটা সবজি ভর্তাই। তো আজকে দুপুরের খাবার এই দিয়ে আমি ভর্তা দিয়ে পেট পুরে খেয়েছি। ও সেই স্বাদ!